আজকে আমি আপনাদেরকে পীরগঞ্জের কিছু জায়গা ঘুরে ঘুরে দেখাবো। এরই ধারাবাহিকতায় প্রথমে যাচ্ছি বড়বিলার মাঝখানে একটি পানির দরগা আছে সেখানে, আর এই রাস্তাটি চলে গেছে সেখানে। বন্ধুরা আমার, এরপরে যাব শহীদ আবু সাইদের বাড়িতে, তারপরে যাব পীরগঞ্জের ঐতিহ্যবাহী খালাসপীর হাটে। প্রথমে শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহি আলাহি সম্পর্কে কিছু ইতিহাস জেনে নিই। শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহি আলাহি এদেশে এসেছিলেন ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে, আর এজন্য তিনি আসেন পীরগঞ্জে। পীরগঞ্জে আসার পর তিনি বিভিন্ন জায়গায় আস্তানা শরীফ গড়ে তোলেন। তেমন একটি আস্তানা শরীফ গড়ে তুলেছিলেন ঠিক এই বড় বিলের মাঝখানে, চারিদিকে শুধু থই থই পানি, তার মাঝখানে তার আস্তানা শরীফ। আর সেই জায়গাকে কেন্দ্র করে গড়ে ওঠে পরবর্তীতে পানির দরগা মাজার, আর এই রাস্তাটি এই মাজার পর্যন্ত এসে থেমে গেছে। বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহি আলাহির মাজার। আর এই পীরগঞ্জ নামকরণটি হয়েছে মূলত পীরগঞ্জ ছিল একসময় অসংখ্য পীর অলিয়াউলিয়ার আবাসভূমি। তো এখন আপনাদেরকে ঠিক বড়বিলার মাঝখানে এই শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহি আলাহির মাজার দেখার পর পীরগঞ্জের অন্যান্য জায়গা আপনাদেরকে দেখাবো। আশা করি সঙ্গে থাকবেন। বন্ধুরা আমার, আমি এখন আছি পীরগঞ্জ খালাসপীর মহাসড়কে। আমার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন পীরগঞ্জ মেরিন একাডেমি। ঠিক বাম পাশে আছে এই মেরিন একাডেমি, যেটি বাংলাদেশের মধ্যে একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধুরা আমার, এই সড়কটি চলে গেছে দিনাজপুরে, এবং ঠিক শহীদ আবু সাইদের বাড়ি বাবুনপুরের জাফরপাড়ার মধ্য দিয়ে আমরা এখন সেদিকেই যাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা ইতিমধ্যে এসে গেছি জাফরপাড়ায়। ঠিক বাম পাশেই শহীদ আবু সাইদের বাড়ি। শহীদ আবু সাইদের বাড়ি একটু দেখেই চলে যাব খালাসপীরে। খালাসপীরে আজকে হাটবার, বিশাল এক হাট, যে হাট অত্র এলাকার মধ্যে অনেক নাম করা এবং অনেক বড় একটি হাট। তো চলুন আগে দেখা যাক শহীদ আবু সাইদের বাড়ি। বন্ধুরা আমার, এই সড়কটি হচ্ছে শহীদ আবু সাইদ সড়ক। এই সড়কটি এক সময় অনেক খারাপ অবস্থা ছিল, পরবর্তীতে সড়কটি পাকা করা হয়েছে। যাই হোক, আমরা এখন শহীদ আবু সাইদের সমাধির কাছাকাছি এসে গেছি। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি ইতিপূর্বে শহীদ আবু সাইদ সম্পর্কে অনেক ভিডিও দিয়েছি। এই হচ্ছে শহীদ আবু সাইদের বাড়ি এবং শহীদ আবু সাইদের সমাধি। বন্ধুরা আমার, এই হচ্ছে শহীদ আবু সাইদের সমাধি। তো এরপরে আমরা খালাসপীরের দিকে যাব। আজকে খালাসপীরের হাট, সেখানে যেয়ে আমাদের ভিডিওটি শেষ করব। তো চলুন যাওয়া যাক। বন্ধুরা আমার, চলে এসেছি খালাসপীর হাটে। আজকে হাটের দিন, শুক্রবার হাট হয়। হাটে অনেক জ্যাম। একই রমজান মাস, তার উপরে খালাসপীরের হাট, রাস্তায় অনেক জ্যাম লেগে গেছে। দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে খালাসপীরের মসজিদ, ঠিক রাস্তার বাম পাশে। বন্ধুরা আমার, পীরগঞ্জের কিছু জায়গা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। বিশেষ করে পীরগঞ্জের নামকরণ হয়েছে পীরগঞ্জের পীর অলি আউলিয়ার আবাসভূমির কারণে, শহীদ আবু সাইদের বাড়ি এবং সেই সাথে খালাসপীরের হাট।
কেমন লেগেছে আপনার পীরগঞ্জ? ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্তই। চালাবে না?